আন্দোলনে থাকেন না, আমাদের সাংবাদিকরা শুধু কলম নিয়ে বসে থাকেন না, আমাদের সাংবাদিকরা গণমানুষের জন্য যেভাবে লিখতে হয় ঠিক সেভাবে গণমানুষের পাশে এসে দাঁড়াতেও জানে। আমরা দেখেছি আমাদের বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে সম্মিলিতভাবে এখন পর্যন্ত কিছু করা না গেলেও আমাদের এখানে যারা সদস্যরা রয়েছেন তারা এক একজন তাদের ব্যক্তিগত উদ্যোগে এই বন্যা প্লাবিত অঞ্চলে ফেনীতে ত্রাণ সহায়তা পাঠাচ্ছেন, একই সাথে ফটিকছড়ি সহ হাটাজারি, নাজিরহাট সকল জায়গায় তারা ত্রাণ সেবা পৌঁছে দিচ্ছেন। আমি এমনও দেখতে পেয়েছি আমাদের যারা সদস্য রয়েছেন তারা বোট নিয়ে সেখানে অনেকে চলেও গেছেন। আজকে 200 সাংবাদিক, 200 বৈষম্য শিক্ষা সাংবাদিক এখানে হাজির হওয়ার কথা থাকলেও প্রায় 100-এর উপর আমরা সদস্য এখানে আসতে পেরেছি। বাকি 100-র মতো সদস্য তারা বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে ফেনী, ফটিকছড়ি এসব জায়গায় তারা গেছে। আমরা তাদের সকলের জন্য শুভকামনা জানাই এবং আমরাও আগামী দিনে এই ধরনের বন্যার্তদের পাশে যেন আমরাও দাঁড়াতে পারি, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এই প্রচেষ্টায় আমরা যেন আমাদের ভাইদের সকলকে পাশে পাই। একই সাথে বলতে চাই, এই চট্টগ্রাম প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে কুখ্যাত ছিল একটি গোষ্ঠীর কাছে যারা ফ্যাসিজম চর্চায় সহায়তা শুধু করেনি, তারা কোটি কোটি টাকা মেরে দিয়ে সাংবাদিকদের কল্যাণ তহবিলের টাকা মেরে তারা নিজেদের আখের গুছিয়েছে। তারা তাদের যে দুর্নীতির টাকা, আমি প্রশাসনকে বলতে চাই তাদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে ব্যবস্থা নিয়ে তাদের ব্যাংক হিসাব জব্দ করে তাদের টাকাগুলো দিয়ে এই বন্যা প্লাবিত অঞ্চলে সহায়তা করার জোর দাবি জানাচ্ছি। একই সাথে বলতে চাই, সাংবাদিকরা বিগত দিনে যে নির্যাতনের শিকার হয়েছে, যে অবহেলার শিকার হয়েছে, যে বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে শুধুমাত্র প্রেস ক্লাবে আমাদের অবস্থানই যথেষ্ট নয়। আমাদের কার্যক্রমকে ভবিষ্যতে গতিশীল করতে গেলে আমাদের সাংবাদিকরা যদি তাদের অধিকার ফিরে পেতে চায়, সেক্ষেত্রে এই সমস্ত যারা ফ্যাসিবাদের দোষর সাংবাদিক রয়েছে, দালাল নামে যাদেরকে আমরা আখ্যায়িত করেছি অতীতে, এখনো করছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাই তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক। না হলে চট্টলার সাংবাদিক সমাজ, বাংলার ছাত্র সমাজ, বাংলার সাংবাদিক সমাজ কেউই তাদের ছাড় দেবে না, তাদেরকে প্রতিহত করা হবে। একই সাথে বলতে চাই, আপনারা জানেন আমরা এই প্রেস ক্লাবে সেই 5 তারিখ থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করে আমরা এই ক্লাবকে পাহারা দিচ্ছি। দুর্বৃত্ত দিয়ে এই ক্লাবে নিজেরাই হামলা চালিয়ে আমাদের উপর অতীতে দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে তারা ইট পাটকেল ছুড়ে আমাদেরকে অতীতে হামলা করার চেষ্টা করা হয়েছে। আপনারা চ্যানেল 24 এর ভিডিও ফুটেজ দেখলে স্পষ্ট হয়ে যাবে। এই প্রেস ক্লাবের ফটো ভেতর থেকে একজন খুলে দিচ্ছে, বাইরে থেকে বেশ কিছু দুর্বৃত্ত গিয়ে এই প্রেস ক্লাবে ভাঙচুরের নাটক সাজায়। আপনারা এমনও দেখতে পেয়েছেন উপরে যে মিডিয়া সেন্টারটি রয়েছে সেখানে কম্পিউটার একটিও ভাঙচুর হয়নি, শুধুমাত্র ফাইলপত্র এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখে সেই ছবি গণমাধ্যমে মিথ্যে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদেরকে, যারা পেশাদার সাংবাদিক, যারা এতদিন তাদের নির্যাতনের শিকার হয়েছে, সেই সব বৈষম্যের শিকার সাংবাদিকদের পরাস্ত করার জন্য তাদেরকে দুর্বৃত্ত আখ্যায়িত করে বিভিন্ন জায়গায় প্রেস রিলিজ পাঠিয়ে এই ভিডিও ফুটেজগুলো মিথ্যেভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আমাদের আসলে বন্যা দুর্গত এলাকায় সবাই ব্যস্ত, অনেক আসতে পারে নাই। যারা এসেছেন নিজের সময় দিচ্ছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিয়মিত যেটা আন্দোলন চালাই যাচ্ছি, আমাদের আজকের আন্দোলন হচ্ছে যারা এই প্রেস ক্লাব থেকে ইন্ধন দিয়েছে আওয়ামী লীগ সরকারের পক্ষে, যারা সিনিয়র দাবি করে প্রেস ক্লাব দখল করে রেখেছিল, আমাদের সাংবাদিক ভাইদেরকে প্রেস ক্লাবে আসতে দেয় নাই। প্রেস ক্লাব শব্দের অর্থ হচ্ছে একটা আড্ডাখানা, আড্ডাঘর। তো প্রেস শব্দের তো যারা প্রেসে লেখালেখি করে প্রেসে থাকে তাদের আড্ডাঘর। এখন এই ক্লাবটা আড্ডা হবে আমাদের, যারা সাংবাদিকতা করে লেখালেখি করে তাদের আড্ডাঘর হচ্ছে প্রেস ক্লাব। এখন প্রেস ক্লাবে এক শ্রেণীর কিছু কুচক্রী মহল দলীয় নেতৃত্ব নিয়ে ক্ষমতা দেখিয়ে এই প্রেস ক্লাব এতদিন দখল করে রাখছিল। আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমাদের যারা সিনিয়র জুনিয়র কিছু ভাই অনলাইনে কাজ করে, তাদেরকে এখানে দেখলে মুখ ভেঙাইতো, তাদের ক্যামেরা টেলে ফেলে দেওয়া হইতো, তাদেরকে প্রেস ক্লাবে ঢুকতে দেওয়া হইতো না। এই জন্য আমরা আন্দোলনটা চলমান রেখেছি। আমাদের আরিয়ান ভাই অনেক আগে থেকে এই আন্দোলন শুরু করেছে, আরিয়ান ভাইয়ের অবদান আছে। আমাদের
কে সদস্য হবে সেটা আমরা দেখার বিষয় না। যারা সাংবাদিকতা করবে তাদের আড্ডাখানা, তাদের আড্ডাঘর খুলে দিতে হবে। এটা আমাদের ঘর, আমরা অবস্থান করব, আমরাই থাকবো এখানে। যারা নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষে, যারা ছাত্রদেরকে গুলি করা হয়েছিল যাদের নেতৃত্বে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে জেলখানা ঢোকাতে হবে। কারণ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জেলায় প্রেস ক্লাব সংস্কার করা হয়েছে। প্রত্যেকটি দপ্তর থেকে প্রধানমন্ত্রীর ছবি, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়েছে। প্রত্যেকটি দপ্তর থেকে যারা আওয়ামী লীগের দালাল ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তাহলে চট্টগ্রামের এই প্রেস ক্লাব কেন এখনো তাদের দখলে থেকেই যাবে? তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে ধরে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আজকে এই আন্দোলন থেকে যারা বিরোধিতা করছিল, ছাত্রদের গুলি করার জন্য ইঙ্গিত করছিল এই প্রেস ক্লাবে বসে বসে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক। ধন্যবাদ সবাই।